এই দেখুন কত সুন্দর কুমড়ো গাছগুলো রেডি করে নিয়েছি। তো এইরকমভাবে কুমড়ো গাছগুলো কীভাবে তৈরি করে নিয়েছি কুমড়ো গাছগুলো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে কুমড়ো দানাগুলো আগে ভিজিয়ে নিয়েছি আমি, 1 রাত ভিজিয়েছি। তো 1 রাত ভিজলেই এটা যথেষ্ট, বেশি ভেজানোর দরকার নেই। তো এটা এই যে গ্রো ব্যাগটায় আমি বসিয়ে দেবো এই দানাগুলো, তার জন্য এই গ্রো ব্যাগের মধ্যে মাটি নিয়েছি। মাটিরই হচ্ছে আমার পুরনো টবের মাটি, যেখানে আমি কম্পোস্ট দিয়েই অন্য গাছ বসিয়েছিলাম। তারপরে সেই গাছগুলো হয়ে যাওয়ার পরে মাটিটা আমি শুকিয়ে এই দানাগুলো বসাচ্ছি গ্রো ব্যাগের মধ্যে মাটিটা দিয়ে। তো দানাগুলো আমি একটু ছাড়ভাবে মাটির মধ্যে পুরো দানাটা বসিয়ে মানে দিয়ে দেবো, মাটির মধ্যে পুরোটা দানাটা দিয়ে দেবো। দিয়ে আর এখানে আমি জলটা তো আগে দিলাম, দেখলেন একটু জলটা দিয়ে দিয়েছি। আর দানাটা বসিয়েও একটু হালকা উপর থেকে জল ছড়িয়ে দেবো, যাতে মাটিটা দানাটার উপরে আলতোভাবে একটা আস্তরণ পড়ে যায়। তো অনেক বেশি মাটি দিয়ে দেবো না। আর তারপরে দেখুন এটা কিন্তু 25 দিন পরে আমার এই গাছগুলো রেডি হয়ে গেছে। 25 দিন পরে অনেকটা বড় হয়ে গেছে আমার গাছগুলো, কত সুন্দর হয়েছে। তো এর আগে আমি দেখাইনি, ডাইরেক্ট 25 দিনের গাছটাই দেখাচ্ছি, কেননা এখন আমি এই গাছটা ডাইরেক্ট ক্যারেটে এবারে দিয়ে দেবো, ফলের ট্রেতে বসিয়ে দেবো। এই ফলের ট্রেটায় আমি মাটিটা রেডি করেছি। তো মাটিটাও কীভাবে রেডি করেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, চলুন। তো গাছটা এইভাবে মাটি সমেত আমি তুলে নেবো আগে। চারিদিক থেকে এই যে মাটি খুশি, আমি ট্রে খুশি, বড় গাছ খুশি যেটা দিয়ে, এইটা দিয়ে চারিদিক থেকে মাটিটা এইভাবে কেটে নিচ্ছি, নিয়ে আর গাছটা মাটি সমেত তুলে নেবো, যাতে গাছটা কম আঘাত পায় শিকড়গুলো। তো শিকড়টা কম আঘাতের জন্য আমি এইভাবে গাছটা তুলে নিলাম পুরোটা। দেখুন এইভাবে, এই যে গাছটা একদম মাটি সমেত উঠেছে কিন্তু। আর এই যে প্রথমে ট্রেটার মধ্যে আমি যে গাছগুলো শুকিয়ে গেছে, আমার ছাদের যে গাছ হয় সেই গাছগুলো, শুকনো গাছ, এই যে তার উপরে মাটি দিয়ে দিলাম। এটাও পুরনো আমার টবের মাটি। আর তার উপরে আবার এই যে মাটিগুলো একটু সমান করে দিয়ে তার উপরে দিয়ে দেবো আমি ফুল পাতা, যেগুলো মানে আমার বাড়ির ওয়েস্ট জিনিসপত্র বেরোয় সেগুলো দিয়ে দিলাম। আবার এর উপরে একটা মাটির লেয়ার দিয়ে দেবো। এই মাটিটা হচ্ছে আমার কিচেন কম্পোস্ট মাটি তৈরি করেছিলাম, মাটি দিয়ে যে কিচেন কম্পোস্টটা তৈরি করেছিলাম সেই মাটিটা দিয়ে দিলাম। আর এর উপরে দিয়ে দেবো আমি একটা মিক্সড মাটি তৈরি করেছি, সব রকম দিয়ে গোবর সার, মাটি, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, হাড়গুঁড়ো, শিংকুচি, এইগুলো দিয়ে একটা মাটি তৈরি করে রেখেছিলাম, সেই মাটিটা দিয়ে দিলাম। আর এর উপরে বসিয়ে দেবো ওই গাছটা, কেননা মাটিগুলো তো আমার অনেক দিন আগে রেডি করে রেখেছিলাম যেগুলো, সেগুলো তো দিলাম। তো এর উপরেই আমি গাছটা বসিয়ে দেবো। দেখুন মাঝখানে একটু হোল্ড করে বড় করে, আর এই গাছটা একদম খুব সুন্দর করে বসিয়ে দিলাম এই গাছটা। তো এই গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু শিকড় নিয়ে নেবে, যেহেতু শিকড়ে কোনো আঘাত হয়নি। তো আজ আসি, টাটা।